সাল 2018। ঢাকার একটি ইসলামিক কলেজ, তৃতীয় বর্ষের ছাত্রী হুরাইরা হিজাব পরে বই হাতে কলেজে যায়, কিন্তু কারো চোখে তাকায় না। তার বন্ধুরা বলে, তুই এত চুপ কেন? সে হেসে বলে, যে চোখ আল্লাহর ভয়ে নিচু, সে চোখে দুনিয়ার রং লাগে না। একদিন করিডোরে পাশ দিয়ে যায় এক ছেলে, নাম তার ইউসুফ, দ্বিতীয় বর্ষের ছাত্র, চোখে চশমা, কাঁধে কুরআনের ব্যাগ। হুরাইরা এক মুহূর্ত তাকিয়েই চোখ নিচু করে নেয়। তাদের দেখা হয়, কিন্তু কথা হয় না। ইউসুফ আর 10 জনের মতো নয়। সে ক্লাসের পর কলেজের মসজিদে খুতবা দেয়, ইসলামিক সংগঠনে কাজ করে, আর মা বাবার সাথে সালামে কথা বলে। একদিন একটি সেমিনারে ইউসুফ বক্তৃতা দেয়, হালাল ভালোবাসা মানে হচ্ছে যাকে ভালোবাসো তার জন্য আল্লাহর কাছে দোয়া করা। হুরাইরা সেদিন প্রথম শোনে ইউসুফের কণ্ঠে দিনের ডাক। মনে মনে বলে, এই ছেলেটার পাশে দাঁড়াতে চাই আখিরাত পর্যন্ত। হুরাইরার বাবা একজন হাফেজ। ইউসুফ তার পরিবারের মাধ্যমে একটি প্রস্তাব পাঠায়। প্রথম কথাই ছিল, আমি তার সৌন্দর্য নয়, তার পর্দাকে পছন্দ করেছি। হুরাইরার বাবা বলেন, আমার মেয়ের জিনিসপত্র কম, কিন্তু সে জানে কিভাবে জান্নাতি জীবন গড়তে হয়। দুই পরিবারের সম্মতিতে ইস্তিখারার পর তারা নিকাহের সিদ্ধান্ত নেয়। নিকাহ হয় মসজিদের হুজুর সাহেবের মাধ্যমে, মার ঠিক হয় কুরআনের একটি হস্তলিখিত কপি। নিকার পর ইউসুফ বলে, তুমি হিজাবে ছিলে, আর আমি দোয়ার সিজদায় ছিলাম। আজ আল্লাহ আমাদের একসাথে করলেন। হুরাইরা চোখে জল নিয়ে বলে, আমি চাই না তুমি শুধু আমার স্বামী হও, তুমি হও আমার ঈমানের পাহারাদার। তাদের সংসারে সকাল শুরু হয় ফজরের আজান দিয়ে। সন্ধ্যায় তারা একসাথে কুরআন মুখস্থ করে, তাহাজ্জুদের সময় একে অপরকে ডাকে। হুরাইরা বলে, আজ রাতে দুনিয়ার বালিশে নয়, সিজদার মাটিতে ঘুমাই। ইউসুফ প্রতিদিন বলে, তুমি হিজাবে লুকানো ফুল, আমি সেই মালি যে জান্নাতে নিয়ে যেতে চায়। তাদের জীবনে আসে পরীক্ষা। ইউসুফের চাকরি চলে যায়, আর চারপাশে অনেক আত্মীয় মুখ ফিরিয়ে নেয়। কিন্তু হুরাইরা পাশে থেকে বলে, যখন তুমি ছিলে কিছুই ছিল না, তখন আমি পাশে ছিলাম। এখন যখন কিছু নেই, তখনও আমি আছি, কারণ তুমি আল্লাহর জন্য। তারা মিলে একটি ইসলামিক বুটিক খুলে, হিজাবে ঢাকা হৃদয় নামে। কয়েক বছর পর হুরাইরার সন্তান আসে না। ডাক্তাররা বলে, সন্তান হওয়ার সম্ভাবনা খুব কম, কিন্তু তারা আল্লাহর উপর ভরসা রাখে। তাহাজ্জুদের সিজদায় কাঁদে, রোজা রেখে দোয়া করে। এক রমজানে তারা উমরাতে যায়। সেখানে হুরাইরা কাবার সামনে দাঁড়িয়ে কাঁদে, হে আল্লাহ, তুমি যদি না দাও তবুও আমি কৃতজ্ঞ, কিন্তু তুমি দিলে আমি তোমার পথে মানুষ গড়ে তুলব। কয়েক মাস পর আল্লাহ তাদের একটি পুত্র সন্তান দেন। হুরাইরা একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, জটিল রোগ ধরা পড়ে। শেষ রাতে ইউসুফ তার কপালে হাত রেখে বলে, তুমি হিজাবে ঢাকা হৃদয়, আজ তুমি ফেরত যাচ্ছ আল্লাহর কাছে। হুরাইরা বলে, আমাকে আমার শেষ নিঃশ্বাসেও হিজাব খুলতে দিও না, আমার কবরে আমার কুরআনের তিলাওয়াত হোক। হুরাইরার জানাজার দিন ইউসুফ চুপচাপ দাঁড়িয়ে বলে, তুমি আমাকে ভালোবেসেছিলে আল্লাহর জন্য, আমি তোমাকে হারালাম, কিন্তু জান্নাতে আবার পাবো ইনশাআল্লাহ। তার ছেলে ইলহাম তখন এক হাফেজ। মায়ের জন্য দোয়া পড়ে, হে আল্লাহ, আমার মা হিজাবে ছিল, ঈমানে ছিল, তাকে জান্নাতের আলোয় রাখো। ভাই ও বোনেরা, এই গল্প ছিল এমন এক ভালোবাসার, যার শুরু হয়েছিল হিজাব দিয়ে, আর শেষ হয়েছিল কবরেও দিনের আলো নিয়ে। আপনিও যদি এমন হালাল ভালোবাসা চান, তাহলে আল্লাহর দিকে ফিরে আসুন। নামাজ, পর্দা, কুরআনের সাথে বন্ধন গড়ে তুলুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন, আমি চাই হিজাবে ঢাকা হৃদয়।